পড়ুয়াদের বিক্ষোভ আর সেই বিক্ষোভের কাছে কার্যত নতি স্বীকার করে পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। আরজি করের অধ্যক্ষ তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে লঘু করে দেখা হয়নি বা তিনি লঘু করে দেখেননি। অন্যের বক্তব্য তার মুখে বসানো হচ্ছে। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, পড়ুয়াদের আন্দোলনের চাপে পদত্যাগ অধ্যক্ষের। পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিস্তারিত জানাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রয়েছে টেলিফোন লাইনে। সায়ন্তিকা, অত্যন্ত এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ খবর জুলেখা, যে একেবারেই স্বেচ্ছায় পদত্যাগ করলেন আরজি কর কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং এই জল্পনাই কিন্তু চলছিল। একেবারেই সেই জল্পনা কিন্তু সত্যি হলো এবং একেবারেই সন্দীপ ঘোষ তিনি নিজে জানালেন কেউ তাকে কোনো জোর করেনি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন। আপনি এবার যে পদত্যাগ করলেন, এই পদত্যাগ করার আগেও যে অভিযোগগুলো এই আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে আপনি এটাকে লঘু করে দেখেছেন শুরুর দিকে এই ঘটনাকে, সবগুলি অস্বীকার করলাম। কারণ আমি যদি লঘু করে দেখতাম, আপনারা প্রথমে শোনেননি, আমি প্রথমেই বলেছি, আমি যখন আরজি করে জানতে পারলাম, আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রায়তাপাদা যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, স্যার কি করব, আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা, আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন? একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, রাখুন ফোনটা, আমি আসছি। আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই। আপনারা জানেন না সেদিনকে ঘটনা, আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই। আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি। আপনারা জানেন না, হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, লালবাজারের সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সবকিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে। আর যদি আমি লঘু করে দেখতাম, তাহলে আমি নিজে থেকে আমার সিসিটিভি ফুটেজ আমার হাসপাতালের 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু পুলিশকে হ্যান্ডওভার করতাম না। আর তার রেজাল্ট আপনারা দেখবেন, অনেক ক্ষেত্রেই দোষীদের ধরতেই কিন্তু পুলিশের অনেক সময় লেগে যায়। এখানে কিন্তু একজনকে অন্তত পুলিশ 24 ঘন্টার মধ্যে কিন্তু ধরে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছে যে আপনি নাকি বলেছেন যে ওই মহিলা একা কেন সেমিনার রুমে। ভুল, আবারও আমি বলছি, আমি এরকম কোনো কথা বলিনি। আমার মুখে কথা বসিয়ে আপনারা দেখেছেন বিগত আন্দোলন, যেটা ঝিলম সাহেব বললেন, আর বিগত দিনেও আন্দোলন হয়েছে, আবারও আমার মুখে কথা বসিয়ে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে। আপনার পদত্যাগের আমার সঙ্গে কোনো মন্ত্রী, কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি, না আমার সঙ্গে কোনো স্বাস্থ্যমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি। এটা আমার নিজের দায়িত্ব। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই জন্য কি আপনি ইস্তফা দিলেন আজকে? আমি জানি না এই খবর, আমার কাছে এই খবর এখন অবধি নেই, আমি শুনিনি, এখনো কোনো বদলির অর্ডার আমি হাতে পাইনি, আমি জানিও না। সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, আমি জানি না। স্যার আরেকটা যে বিষয় হচ্ছে, ধন্যবাদ, আমাকে যেতে হবে। আন্দোলন করছে একবারও জানি। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ, তিনি পদত্যাগ করেছেন এবং বেশ কিছু মন্তব্য তিনি তুলে ধরেছেন। আমি সরাসরি কথা বলি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সায়ন্তিকা, যেমনটা জানাচ্ছিলেন, অবশ্যই কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাচ্ছি, সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছেন আরজি করের অধ্যক্ষ এবং আমি প্রথমে ঘটনাস্থলে যাই। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা বলেছেন, কোনো বিষয়টাকে লঘু করে দেখানো হয়নি। পুলিশকে আমি প্রথম ফোন করি, 2 ঘন্টার মধ্যে ফরেন্সিক এক্সপার্ট যারা ছিলেন তারা ঘটনাস্থলে আসেন, 1 ঘন্টার মধ্যে সিসিটিভি হ্যান্ডওভার করা হয়েছে, যেটা সন্দীপ ঘোষ তিনি জানালেন। তার বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠেছিল, পুরো ঘটনাটা মিথ্যা, তিনি সেমনটা জানিয়েছেন সাংবাদিকদের সামনে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ তিনি ইস্তফা দিয়েছেন এবং তিনি যে বিষয়টা স্পষ্ট করেছেন, কোনোভাবেই গোটা ঘটনাটাকে লঘু করে দেখা হয়নি এবং আমি প্রথম ঘটনাস্থলে যাই, অর্থাৎ সন্দীপ ঘোষ প্রথমে গিয়েছিলেন ঘটনাস্থলে, তেমনটা জানালেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। সায়ন্তিকা, যেমনটা বলছিলেন।
দেখো, প্রিন্সিপালের এই পদত্যাগ কিন্তু এই গোটা আন্দোলনকে একটা অন্য মোড় দেবে সেটা কিন্তু মনে করা হচ্ছে, কারণ আন্দোলনকারীদের এই দাবি কিন্তু ছিল যে প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে এবং গতকালই আন্দোলনকারীরা এই দাবি জানিয়েছিলেন এবং আজকে সকালবেলাতেই কিছুক্ষণ আগেই সন্দীপ ঘোষ তিনি কিন্তু ইস্তফা দিলেন এবং তিনি কিন্তু জানালেন যে তাকে কেউ জোর করেনি, তিনি একেবারে স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তার বিরুদ্ধে যা সমস্ত অভিযোগ উঠেছে সেই প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। তিনি এই এত বড় একটা ঘটনাকে লঘু করে দেখেননি, তিনিও অত্যন্ত ব্যথিত হয়েছেন, তিনি ভীষণ কষ্ট পেয়েছেন, কারণ যে মেয়েটি মারা গেছে সে তার কন্যাসম এবং যেদিনকে তিনি এই ঘটনার খবর পান সেদিনকে তিনি সঙ্গে সঙ্গে চলে আসেন ঘটনাস্থলে এবং একেবারেই তিনি কিন্তু রাস্তায় আস্তে আস্তে পুলিশকে ফরেন্সিককে কল করেন। এবং তুমিও জানো জুলেখা যে গত দুদিন ধরেই এই ঘটনা যবে থেকে ঘটেছে তারপর কিন্তু একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল বলেছেন যে মেয়েটিরই দোষ ছিল, মেয়েটি রাতে একা কেন ঘুরবে, কেন সেমিনার হলে ও ঘুমোতে যাবে, এরকম ধরনের একটি বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছিল। সেই প্রসঙ্গেও কিন্তু আমরা আজকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করেছিলাম। সন্দীপ ঘোষ কিন্তু সেই এই বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বললেন, তিনি কিন্তু জানালেন যে এরকম কোনো অসংবেদনশীল কথা তিনি বলেননি এবং এই কথা কিন্তু তার মুখে বসানো হয়েছে। এবং আমরা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি সম্ভবত ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব পেতে পারেন সন্দীপ ঘোষ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা থেকে প্রশ্ন করেছিলাম তাহলে সেই খবর পাওয়ার পরেই কি আপনি আগাম ইস্তফা দেবেন, মানে নোটিফিকেশন বেরোনোর আগেই কি আপনি আগাম ইস্তফা দেবেন? তিনি কিন্তু জানালেন যে এরকম ধরনের কোনো খবর আমাদের তার কাছে নেই। আরো বেশ কিছু প্রশ্ন কিন্তু আমরা তার কাছে রেখেছিলাম, কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর না দিয়ে তিনি কিন্তু বেরিয়ে গিয়েছেন এবং তার কাছে বেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যতটা জানতে পারা যাচ্ছে সম্ভবত স্বাস্থ্য ভবনে যাচ্ছেন একেবারেই আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। একেবারে তাই, নজর রাখো সায়ন্তিকা, পরে আবারও কথা বলবো আপডেটের জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, সন্দীপ ঘোষ আরজিকরের অধ্যক্ষ, তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমি প্রথম ঘটনাস্থলে যাই, গোটা ঘটনাটাকে কোনোভাবেই লঘু করে দেখার চেষ্টা করা হয়নি, অর্থাৎ যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল আমি পুলিশকে প্রথমে ফোন করি এবং অতি দ্রুততার সঙ্গে পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছান। 2 ঘন্টার মধ্যে ফরেন্সিক এক্সপার্ট ঘটনাস্থলে পৌঁছেছিল, 1 ঘন্টার মধ্যে পুরো সিসিটিভি ফুটেজ সেটা পুলিশকে হ্যান্ড ওভার করা হয়েছিল।